দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وما أطاعكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى الآيات. فقال أيضا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنته عند حصاد أمتي فله أجر 100 شهيد. মেহেরবানি করে দয়া করে ভালোবেসে তার অগণিত সৃষ্টি রয়েছে, লক্ষ লক্ষ সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করেছেন, যে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আর হাজারো মানুষের মধ্যে আমাদেরকে মুসলমান বানাইছেন এবং মুসলমানদের মধ্যে সবার আগে এসে মসজিদে তার ইবাদত করার জন্য আমাদেরকে আশা তৌফিক দান করেছেন, শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম, যিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, যিনি এই দুনিয়াতে এবং পরকালে অর্থাৎ ইহকাল এবং পরকাল উভয় কালে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রিয় আল্লাহ তাআলার নিকট এবং সবচেয়ে মাসুম, এবং তিনি হলো এমন ব্যক্তি যার করুণায়, যার দয়ায়, যার ভালোবাসায় আমরা যদি তার সুপারিশ পাই তাহলে আমরা বিনা হিসেবে জান্নাত চলে যাব। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম রবিউল আউয়াল মাস পড়েছে, রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম। আমরা জন্মের সংশ্লিষ্ট বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। রাসূলের জন্মের পূর্বে যে অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরবর্তী কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল সে বিষয়ে আলোচনা ছিল। যদিও ধারাবাহিকতায় আজকে তার 5 বার তার যে হার্ট অপারেশন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার চাক হয়েছিল এবং তার বিবাহ এবং পরবর্তী কিছু গঠন এবং নবুয়ত প্রাপ্তির পুরো আলোচনা আজকে প্রেক্ষাপট ছিল। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সম্প্রতি আসার কারণে, সামনে আসার কারণে ঈদে মিলাদুন নবী একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার আমরা আজকে আলোচ্য বিষয় হিসেবে ঈদে মিলাদুন নবী আমরা এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। তবে বিষয়টা আলোচনাটা আমরা সম্পূর্ণ যদি শুনি তাহলে সে বিষয়ে আমরা বুঝতে পারবো। আংশিক শুনে হয়তো কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। প্রথমে আমি কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা এনেছেন, ফাখুযুহু তাহা ধরো, শক্ত করে ধরো। কে বলতেছেন? আল্লাহ তাআলা। ওমা নাহাকুম, রাসূল যা নিষেধ করেছেন, তোমাদের নবী যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। তার নবী যা এনেছেন সেগুলো আমাদের জন্য আমলযোগ্য, নবী যেগুলো আনেন নাই সেগুলো আমাদের জন্য আমলযোগ্য নয়, সেগুলো গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ তাআলার নিকট সেগুলো কোনো মূল্য নেই। এটা আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেন। দ্বিতীয় আয়াতে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, নিঃসন্দেহে একবারে আল্লাহর ইবাদত করো। ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের ইবাদত করো। কিরকম রাসূলের ইবাদত বলতে? রাসূলের আনুগত্য অনুকরণ করো। কারণ ইন্নাকা আলা খুলুকিল আযীম, নিশ্চয় আল্লাহ রাসূল মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তার কোনো ভুল, তার কোনো চরিত্রের বিষয়ে কলঙ্ক এটা কেউ দিতে পারে নাই। পিকে হিস্ট্রি, আমেরিকান একজন ঐতিহাসিকবিদ, তিনি সকল বিশ্বের জন্মলগ্ন থেকে পৃথিবী থেকে শেষ পর্যন্ত 100 মনীষী, 100 বিখ্যাত ব্যক্তি তিনি জীবনী লিখেছেন। সে
100 নামে বই, সেই বইয়ে প্রথম যে ব্যক্তিটার নাম উঠে এসেছে সে নামটাই হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল বিষয়ে সকল দিক থেকে সফল একজন ব্যক্তি ছিলেন। কোন দিক থেকে তার ত্রুটি হয়েছে এটা এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছিলাম আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর ওই সব শীর্ষস্থানীয় নেতার আনুগত্য করো যারা আল্লাহ রসুলের আনুগত্য করার পরও তোমাদেরকে কি নির্দেশ দেয়, ওই সব ব্যক্তি অনুকরণ করো। তাহলে এখানে যে ব্যক্তি ওই নেতা আনুগত্য করা যাবে না, যেমন আল্লাহ রসুলের বাহিরে কোন নির্দেশ দেয় সেটা আনুগত্য করা যাবে না। কারণ আল্লাহ তাআলা অবাধ্য হয়ে কোন নেতা আনুগত্য করা এটা শরীয়ত সম্মত নয়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা, কোন ব্যক্তি যদি গ্রহণ করে বিসুন্নতি, আমার সুন্নাত, কে বলতেছে? রাসূল নিজেই বলতেছেন, আমার কোন একটা সুন্নাত যদি কেউ অনুসরণ করে, গ্রহণ করে, আঁকড়ে ধরে, আমল করে, পালন করে, চর্চা করে, প্র্যাকটিস করে, তাহলে কি ইনদা ফাসাদের যুগে, কখন যুগে? যখন মানুষ বিতর্কিত, অবহেলিত, আমল করে না, দুনিয়ামুখী, ওই সময় যদি আমল করে তাহলে কি ফালাহু আজরুন, তার প্রতিদান হলো মিয়াত শাহিদ, 100 শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করে করে যদি কল্লা কেটে ফেলে, তার শহীদ হয়ে যায়, যে সবটুকু পাবে 100 জন একটা সুন্নাত পালন করার কারণে 100 শহীদের সমতুল্য সওয়াব ওই ব্যক্তির আল্লাহ তাআলা দান করবে এই ফিতনার যুগে। সুবহানাল্লাহ। সুন্নতের মধ্যে কি রয়েছে? কল্যাণকামিতা রয়েছে। কি রয়েছে ভাই? কল্যাণকামিতা। আর সুন্নতের বিমুখটা কি? খারাপ রয়েছে, শয়তানের ওয়াসওয়াসা রয়েছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে তাহলে এখানে আমরা স্পষ্টভাবে জানলাম আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এই সুন্নতের বিকল্প কোনো কিছু নেই। এখন আমরা ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল সরকারিভাবে আমাদের বন্ধ রয়েছে সোমবারে, ঠিক না? অল বাংলাদেশ সবকিছু বন্ধ। এটা ইতিহাসটা আমরা পরে বলি। ব্রিটিশ আমলে যখন মুসলমানরা বললো যে আপনারা শুধু আমাদেরকে খেতে নেন, পরিশ্রম করে নেন, আমরা যে ঈদের আমাদের নবী এসেছে, আমরা মুসলমান, সেই নবী জন্মগ্রহণ করছে, আমরা একটা আনন্দ উল্লাস করবো, মিলাদ মাহফিল করবো, আপনারা এখানে আমাদের ছুটি দেন না, এটা কেমন কথা? অথচ শীতকালে আপনারা 15 দিন ছুটি নেন, ওই বিদেশি ব্রিটেনে যান, ওই আবার গ্রীষ্মকালে আপনারা কি গ্রীষ্মকালে ছুটি নেন, আর আমাদের ঈদে মিলাদুন নবী আমাদের একদিন দুদিন ছুটি দেবেন না? তখন ব্রিটিশরা বললো দাও তোমাদের ছুটি। তখন থেকে ছুটিটা প্রচলিত হয়েছে, পাকিস্তান ছিল, এখনো রয়েছে। কিন্তু তার আগে এটা ছিল না, এই কারণে এটা বৈধ না না বৈধ সে বিষয়ে আমাদের ডিবেট আলোচনা হয়নি। তাই এখন হলো ঈদে মিলাদুন নবী, এই শব্দটা কি? শব্দটা আরবি শব্দ। কি শব্দ ভাই? আরবি শব্দ। ঈদ মানে কি? ঈদ মানে দুটো অর্থ রয়েছে, বারবার ফিরে আসা, আর যেটা বারবার ফিরে আসা সেটা আনন্দই হয়। বারবার ফিরে আসা আর একটা খুশি, কি খুশি, আনন্দ হওয়া। আর মিলাদ অর্থ, মিলাদুন মানে কি? জন্মগ্রহণ করা। মিলাদ অর্থ কি? জন্মগ্রহণ করা। মিলাদুন মানে জন্মগ্রহণ করা, যেটা আমরা ইংলিশে খ্রিস্টাব্দ বলি। খ্রিস্টাব্দ শব্দটা হলো, আর বাংলা হলো কি? মিলাদ, আরবি হলো মিলাদুন, জন্মগ্রহণ। আর নবী মানে নবীর জন্মগ্রহণ, অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের দিনে আনন্দিত হওয়া, খুশি হওয়া। বাংলাটা কি? নবীর জন্মদিনে খুশি হওয়া, আনন্দিত হওয়া। এটা হলো মূল অর্থ। এটা শরীয়তে কতটুকু অনুমোদিত আছে, এটা কি আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে কি করব, সেই বিষয়টা আমাদের আলোচনা, যেহেতু এটা সোমবারই হবে, দুদিন পরে, সে বিষয়ে ভূমিকা আমরা শুরুতে বলি যে আলোচনার প্রয়োজনীয়তা কেন, এই আলোচনাটা কেন প্রয়োজনীয়তা। যদি এটা ইবাদতেই হয় তাহলে এটা আলোচনা করে আমরা ওই দিন ভালোভাবে ইবাদত করবো, তাহলে সওয়াব পাবো, জান্নাতে চলে যাবো। আর যদি এটা ইবাদতই না হয়, খারাপ কিছু হয়, তাহলে এটা বর্জন করবো, ঠিক না ভাই? তাহলে আমাদের জানা উচিত, তো আমাদের জানা উচিত যে এটা সঠিক কি সঠিক না। আর সামনে কাতারও পূরণ করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করবেন। এখানে ঈদে মিলাদুন নবী শরীয়ত সম্মত কিনা। ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তিনি বুঝ হলেন, 6-7 বছরের একটা ছেলে বুঝ হয়ে যায়, অথবা হিলফুল ফুজুল 17 বছর যখন গঠন করলেন, অথবা 25 বছর যখন বিয়ে করলেন, অথবা 40 বছর যখন নবুয়ত পেলেন, তখন তো তিনি সারে শরীয়ত প্রণেতা, তিনি কোরআন পেয়েছেন। তাহলে ওই দিন রাসূল কি জন্মদিন পালন করেছিলেন? ইতিহাসে পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় কি না। এক। 2 নম্বর, 63 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই
63 বছরে তিনি একদিন পালন করেন নাই, নিজেও পালন করেন নাই, কাউকে পালন করতেও বলেন নাই, এবং তিনি কারো জন্মদিনও পালন করেন নাই। একদিন দিবস ভিত্তিক শুধু পালন করা, একদিনকে কোনো দিবস হিসাবে মেনে চলা, আর বাকি 364 দিন এটাও ভুলে যাওয়া, এটা ইসলাম সম্মত নয়। ইসলাম যেটা সেটা নিয়মিত। এটা কি ভাই? নিয়মিত। যুগে চলে গেল। পরবর্তী সাহাবা কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন বিখ্যাত সাহাবী যারা খোলাফায়ে রাশিদিন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সেই খোলাফায়ে রাশিদিন তারা 30 বছর খেলাফত পরিচালনা করেছেন। তারা একদিনও নবীর কোনোদিন কি করেন নাই? ঈদে মিলাদুন নবী কি পালন করেন নাই, আনুষ্ঠানিকভাবে পালন করেন নাই। তারপরে পরবর্তী সাহাবী ছিল, পরবর্তী সাহাবী বিশেষ করে যখন ইমাম হাসান এবং হুসাইন, মুয়াবিয়া, ইয়াজিদ পরবর্তী যারা ছিল তারা কখনোই পালন করেন নাই, এবং কোনো তাবি পালন করেন নাই, কোনো তাবিন, অর্থাৎ 300 হিজরি পর্যন্ত অল বিশ্বে কোথাও ঈদে মিলাদুন নবী এই শব্দটাই প্রচলিত হয়নি। কোথাও কি শব্দটা কি হয়নি? প্রচলিত হয়নি। তাহলে হলো 298 হিজরি থেকে শুরু করে বিশেষ করে 300 হিজরির পরে এটা প্রচলন হয়েছে, সেটা আমরা সামনে আসতেছি ইনশাআল্লাহ। এখানে ইসলামে ঈদ কয়টি? তার আগে কি ইসলামী ঈদ কয়টি? ইসলামী ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এটা কোরআন শরীফের অসংখ্য হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই দুটি দিনে কি আনন্দ করতে হয়, মন খারাপ করে থাকতে হয় না। এটা ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন। ঈদুল আযহাতে কুরবানি করে আনন্দ করবো সবাই আমরা একসঙ্গে মিলেমিশে, রাজা বাদশাহ, ফকির মিসকিন, সবাই, কেউ 20 তলা কেউ গাছতলা, সবাই আমরা একসঙ্গে বসে খানা পিনা করবো, সবাই মাংস খাবো। এই আনন্দের কারণে এখানে দুঃখ পাওয়ার কোনো কথা নাই, এটা হলো আনন্দের দিন। আর ঈদুল ফিতর কি? 1 মাস রোজা থেকে আমরা কি অনাহারে ছিলাম, এই দিন আমরা সবাই খাবো এবং ফিতরা দিয়ে ফকির মিসকিনরাও খাবে, একসঙ্গে আনন্দ করবো। এই দুটো ঈদ হলো আনন্দের দিন, আর কোনো আনন্দের দিন নির্দিষ্ট করে করা হয় নি। তাহলে ঈদে রাসূলুল্লাহ জন্মের সময় কেন ঈদে মিলাদুন নবী বলা হয়, ঈদে আনন্দ কেন বলা হয়, এটা একটা প্রেক্ষাপট আপনি আসতেছে। এখানে ঈদে মিলাদুন নবী কিভাবে তার আবিষ্কার হলো? ঈদে মিলাদুন নবী আবিষ্কার হলো মিশরে। মিশর জানেন আপনি, ওখানে হলো মিশরীয় সভ্যতার সূতিকাগার, বিশেষ করে নীল নদের অববাহিকায়। এইদিকে ফিলিস্তিন আপনার রয়েছে, আর ওইদিকে হলো আপনার কি ফিলিস্তিন, সিরিয়া, আর ওইদিকে হলো আপনার মিশর, কায়রো। এই যে এই জায়গাতে আপনার প্রথম নীল নদে প্রথম মানুষ হলো সূতিকাগারে বসবাস করেছে। এই মিশরটা ছিল রাজনীতি তখন কেন্দ্রবিন্দু ছিল। এই মিশর কায়রো ইউনিভার্সিটি যে প্রায় 700 পরবর্তী প্রায় 900 হিজরির 900 সালের দিকে প্রতিষ্ঠিত। এখানে প্রথম হলো তৎকালীন সময় ফাতেমি রাজা, ফাতেমি কি রাজারা, খলিফারা 300 হিজরির পরে মুজাফফর উদ্দিন বিন আবু সাইদ কুবুরতি বিন জয়নুল আলী নামে এক ব্যক্তি, বাদশা তৎকালীন সময় কি প্রথম চালু করেছে। কি করেছে? চালু করেছে কি? ঈদে মিলাদুন নবী। সেটা কি তিনি বললেন আর হয়ে গেল? একটা কি কেউ হঠাৎ করে কোনো নেতা এসে বললে কি সেই কাজটা সহজে হয়? যৌক্তিকতা থাকতে হয়, তো কাজটা করা কি যৌক্তিকতা থাকতে হবে না? এখন উনি বললেন, ধর্মের বিপক্ষে একটা কথা বললেন, এটা কিভাবে বললেন, কিভাবে প্রচলন করলেন? তিনি তৎকালীন সময় এটা কোনো আলেম অনুমতি দেন নাই। তখন তিনি, আপনারা জানেন আলেমগুলো আমাদের সমাজে দুই ধরনের, একটা হলো কি দরকারি আলেম, প্রয়োজনীয় বিজ্ঞ প্রজ্ঞা আলেম, আর কিছু আছে দরবারি আলেম, তার দরবারে যায় আর দুই একটা ফতোয়া দেয় আর সুযোগ সুবিধা গ্রহণ করে গভর্নমেন্টের কাছ থেকে। এরকম আছে না? সব গভর্নমেন্টের পক্ষ থেকেই আছে, এরকম আছে। আর তারা অনেক উপাধি দিয়ে দেয়। এই দরবারি আলেমের হিসাবে একজনকে কি করলেন? তিনি একজনকে 1000 দিরহামের বিনিময়ে তাকে কি করেন, শেখ আবুল খাত্তাব বিন দিয়াইমা নামে এক বিখ্যাত মুফতিকে কি করলেন, তাকে হলো কি করলেন, কিনে নিলেন। এক কথা কি করলেন, তাকে সরকারি ভাবে নিয়ে নিলেন ও তার দ্বারা ফতোয়া জারি করলেন, ঈদে মিলাদুন নবীটা হলো খুবই সওয়াবের কাজ, এই কাজটা করেন, এটা তিনি ফতোয়া দিয়ে দিলেন। তারপরে কি হয়ে গেল, কিভাবে আবিষ্কারটা হলো এভাবে। তাহলে এখানে তিনি ওই আলেম হিসাবে শেখ আবুল খাত্তাব বিন দুয়াইয়া এবং হলো মুজাফফর উদ্দিন বিন আবু সাইদ রাজা এটা প্রচলন করলেন। আর তারা ছিল শিয়াপন্থী। তারা ছিল কি শিয়াপন্থী। শিয়া হলো প্রকৃত রাসূলকে না ভালোবেসে আলীকে প্রাধান্য দেওয়া, এমন একটা পন্থী হলো শিয়াপন্থী সংক্ষেপে।
আর এটা হলো তখন তারা একটা কেতাব রচনা করলেন এবং টাকা বিতরণ করলেন। সেই টাকা বর্তমান প্রায় 4.5 কোটি টাকার উপর মূল্যবান, যেটা 1,000 দিরহাম যেটা দিচ্ছে, বর্তমান বাংলাদেশি টাকা প্রায় 4.5 কোটি টাকার উপরে মূল্যবান। ওটা ছিল স্বর্ণ মুদ্রা। কি ছিল? স্বর্ণ মুদ্রা। ঈদে মিলাদুন্নবী এভাবে আসলো। তৎকালীন তিনি কি করলেন, যখন 12ই রবিউল আউয়াল আসলো, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করা হলো, সকল অফিস আদালত ওই দিন বন্ধ থাকবে আর ভোজন হবে। কি ভোজ হবে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতারা মারা গেলে কাঙ্গালি ভোজ, অমুক ভোজ অনেক দিয়ে থাকি, ঠিক না? খায় ভালো, খায় ভালো। কিন্তু তৎকালীন সময় এরকমই একটা কি করলো, 5,000 ছাগল, কি 5,000 ছাগলকে কি করলো, ভুনা করলো। কয় হাজার ছাগল ভাই? 5,000। এটা সাধারণ ব্যাপার না। 5,000 ছাগল এবং 10,000 বড় বড় মোরগকে কি করলো, কাবাব করলো এবং প্রায় 1 লক্ষ তরকারি বাটি করলো। বড় বড় কত? 1 লক্ষ তরকারি বাটি করলো এবং 30,000 মিষ্টির প্লেট করলো। 30,000 কি মিষ্টির প্লেট করলো। করার পরে এটা হলো তা পুরা খাওয়া দাওয়া, বিশাল আয়োজন খাওয়া দাওয়া হলো। ঈদে মিলাদুন্নবী উদযাপন করো, এভাবে প্রচলন করে দিল বিশাল একটা। ওইটা আমার ছোটবেলায় গল্প শুনতাম না, আমাদের গ্রামে এক লোক আছে আইজুল তেলি নাম, মেল চাতাল রয়েছে, তেলি নাম। তা এটা গল্প কতটুকু সত্য আল্লাহ ভালো জানেন। তা তিনি এখন গরু জবাই করেছেন। গরু জবাই করার পরে খাবার খাওয়াইছেন সবাইকে। যে খাবার খাওয়ার পরে এখন লোকজন খাবার খেয়ে এসে বলতেছে, এই তুমি কোথা থেকে আসলে? খাবার খেয়ে আসলাম। কোথা থেকে? তেলির বাড়ি থেকে। কি কারণে খাবার খেলেন? তেলি আমাদেরকে বলছে ওর নাম আইজুল বলতে, তেলি যদি না বলে। তেলি কেন বলে? ছোটবেলা থেকে তেল বিক্রি করতো বোতলে বোতলে, এই জন্য কি তেল। ওই কারণেই বললো যাতে তেলি না বলে, সেই কারণে খাওয়ালো। আর ওটা কি হয়ে গেল, প্রচলন আর বেশি করে ব্যাপক হারে হয়ে গেল। মন্দ জিনিসের প্রচারটা বেশি হয়ে যায়। খাবারটা ওইভাবে খাওয়ালো আর ওটা প্রচলন, ঢাক ঢোলটা বেজে গেল সমাজের মধ্যে। এভাবে যখন ঢাক ঢোল বেজে গেল আর ওই তৎকালীন সবাইকে কাপড়ও দিল। কি দিল? কাপড় উপহার দিল সম্মানিত ব্যক্তিদেরকে, যারা যারা আলেম ওলামা হুজুরেরা আসছেন এরকম। আর জহর থেকে ফজর পর্যন্ত প্রায় 9 ঘন্টা সামা কাওয়ালি গান গাওয়া হলো। সামা কাওয়ালি রাসূলকে নিয়ে অনেক গান গাওয়া হলো। ঠিক আছে, সেই বিষয়টা এখানে ইবনে কাসির, বিশ্ববিখ্যাত তাফসীর কারক, তাফসীর ইবনে কাসিরের বিখ্যাত মুফাসসির, তিনি আল বেদায়া নেহায়া প্রায় অনেক খণ্ড তিনি রচনা করেছেন বিখ্যাত। সেই গ্রন্থের 17 নম্বর খণ্ডে 205 নম্বর পেজে তিনি 3 লক্ষ দিনার খরচ করে এই আয়োজনটা করেছেন। তিনি উল্লেখ করেছেন, তিনি বড় একজন আলেম, তিনি তার বইয়ে এটা লিখেছেন 3 লক্ষ দিরহাম খরচ করে কি করেছেন, স্বর্ণ মুদ্রা খরচ করে এই আয়োজনটা তিনি করেছিলেন। বর্তমানে হলো 1380 কোটি টাকা, 1380 কোটি টাকা, 82,50,000, 1380 কোটি 82,50,000 টাকা সমমূল্যবান বাংলাদেশের টাকা। এই টাকা দিয়ে কি করেছিলেন, প্রথমে মিলাদুন্নবীর ভোজ করেছিলেন, আয়োজন করেছিলেন মিশরে তৎকালীন সময় 300 হিজরি। এখন এটা মিলাদুন্নবীতে বললো এটা করা হয়ে গেল, এভাবে প্রচলন হয়ে গেল। পরবর্তীতে সবাই এটা জাঁকজমক ভাবে করলো। খাওয়া দাওয়া, বাঙালিরা তো ইমান আমল ধীরে ধীরে দুর্বল হচ্ছে, যেরকম ওই রকম তৎকালীন সময় কি মিশরের লোকেরাও 300 হিজরি পরে, যেহেতু সাহাবীদের তাবিদের যুগ পার হয়ে গেছে, তাদের ইমান আমলও দুর্বল ছিল, তারা এটা আয়োজন করতেছিল। তো এইভাবে আয়োজন করতেছিল। তারপরে এই ঈদে মিলাদুন্নবীটা, এই বিষয়টা কি, তৎকালীন কিছু কিছু ওলামায়েরা বললো যে এটা করা যাবে, এটা বেদাত। তবে কে কার কথা শুনে, কিছু কিছু লোক কথা শুনেছে আর কিছু কিছু অস্বীকৃত লোক এটা কথা শুনে নাই। তার কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয় নাই, খলিফায়ে রাশিদার যুগেও হন নাই, সাহাবীদের যুগে হন নাই, তাবেঈর যুগেও এই আমলটা করা হয় নাই। সম্প্রতি বাংলাদেশের যেরকম প্রচলিত বড় বড় আলেম রয়েছে, সৌদি আরবে এরকম বড় বড় আলেম, উসাইমিন বিন বাস রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর বড় একজন আলেম, যিনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম বলা হয়, যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাস রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এটা হলো শরীয়ত সম্মত নয়, এটা পুরোপুরি বেদাত, পথভ্রষ্ট, খারাপ। কে বলেছেন? বিন বাস রাহিমাহুল্লাহ। এর সকল ওলামায়ে প্রায় একমত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা সকলেই একমত যে হলো যে এটা পালন করা, উদযাপন করা, এই অনুযায়ী আনুষ্ঠানিক কোনো পালন করা সেটা শরীয়ত সম্মত নয়, সেটা শরীয়ত সম্মত কি নয়, সকল ওলামায়ে। তো এটা কি হবে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আসছে, ওই যে ব্রিটিশরা বলছে একদিন আমরা ছুটি কাটাবো ওইভাবে। তো এটা সমাধানটা কি সেটা আমরা সামনের দিকে আসতেছি, এটা সামনের দিকে আমরা আসতেছি।
এখানে একটা বিষয় খেয়াল করবেন, তাহলে সুন্নতের গুরুত্ব কি আর হলো বেদাতের গুরুত্বটা কি। সুন্নতের গুরুত্ব আমি প্রথমে বলছি, 100 শহীদ যদি কেউ গলা কাটা শহীদ যতটুকু সওয়াব পাবে, একটা সুন্নত যদি সে পালন করে সেই পরিমাণ সওয়াব কি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কোনো ব্যক্তি যদি সুন্নত মনে করে কোনো ভালো কাজ যদি চালু করে, সেটা ভালো কাজ নয়, সেটা শরীয়তে বিরোধী কাজ। এটা কেমন কি কথা, সহজে একটা বলি। সহজে একটা কথা হলো, বেদাত হলো ওই জিনিস যা রাসূলের যুগে সাহাবীদের যুগে ছিল না, ইবাদত হিসাবে মানুষ সওয়াবের উদ্দেশ্যে করে, সেটাই হলো বেদাত। কয়টা? 3টা শর্ত থাকবে। কয়টা শর্ত ভাই? কয়টা? 3টা। একটা হলো রাসূলের যুগে ছিল না, রাসূল সাহাবীদের যুগে ছিল না এমন কর্ম বা কাজ, 1। 2 নম্বর হলো সওয়াবের উদ্দেশ্যে। 2 নম্বর শর্ত কি? সওয়াবের উদ্দেশ্যে। 3 নম্বর শর্ত কি? ইবাদত হিসাবে। এই কাজটা যদি কেউ করে সেটা কি শরীয়ত সম্মত কি নয়। এখন কেউ বলে যে বিমানে তো রাসূল যুগে ছিল না, আমরা হজ করতে যাই, সেটা তো বেদাত না। এটা কেউ সওয়াবের উদ্দেশ্যে, বিমানে চললে অনেক সওয়াব হবে, সওয়াবের উদ্দেশ্যে কেউ করে না। কেউ এটা ইবাদত হিসাবে বিমানে উঠলে যে অনেক ইবাদত হবে, এটা কেউ করে না। অর্থাৎ এটা কি নয়, বেদাত নয়, এটা স্বাভাবিক কর্ম, স্বাভাবিক কর্ম। আবার অনেকে যদি বলে মাইকে, হুজুরা যে মাইকে ওয়াজ মাহফিল করে, মাইকটা তো রাসূলের যুগে ছিল না, মসজিদে আযান দিচ্ছে, এটা তো বেদাত না। এটা বেদাত না, রাসূলের যুগে ছিল না, ঠিক আছে, কিন্তু সেটা শরীয়তে সওয়াব হবে, ইবাদত হবে এমন না। অর্থাৎ কেউ মুখেও আযান দিলে যে সব কি, এমনি স্বাভাবিক আযান দিলেও সেই সব। তবে আমরা একটা বৃহত্তম জনগোষ্ঠীর জন্য, প্রচারের জন্য উপরে টিলার উপর ওঠা সম্ভব নয়, বিদায় মাইকে আযান দিয়ে আধুনিক বিষয় ব্যবস্থা, ধর্ম হিসেবে নয়। কেউ যদি মাজারে এখন সিজদা করে, তাহলে এটা হলো বেদাত কিভাবে? এ কারণ এর রাসূলের যুগে ছিল না, সওয়াবের উদ্দেশ্যে করে, সওয়াব হবে। আর এটা কি ইবাদত হিসাবে আমি করি, তাহলে এই হিসাবে। কেউ মাজারেই মান্নত করবে, এখানে আমি টাকা পয়সা দিব, এখানে আমি ছাগল মুরগি দিব, এখানে আমি ওরস প্রতি বছর করব, এই উদ্দেশ্যে যদি কেউ করে, তাহলে এটা এবার রাসূলের যুগে ছিল না, এবং কি এটা কি সওয়াব হিসাবে করে, এবং এটা ইবাদত হিসাবে করে, এই জন্য এটা বেদাত। সহজ কথা, এই 3টা শর্ত যখন থাকবে, আপনি নিজেই সকল মতামত বলতে পারেন, যে কোনো ব্যক্তিকে বলতে পারেন, যে কোনো আলেমকে বলতে পারবেন। 3টা শর্ত যদি থাকে, তাহলে সেটা বেদাত। রাসূলের যুগে ছিল না, সওয়াব হিসাবে করে, ইবাদত হিসাবে করে, সেটা হলো কি বেদাত। তাহলে আমরা ঈদে মিলাদুন নবী যে পালন করবো, এটা কি অযথা কাজ না সওয়াবের উদ্দেশ্যে করি? সওয়াবের উদ্দেশ্যে করি। 1। তারপরে ইবাদত হিসেবে করি না, ওরে বাবা রাসূলের ঈদ উদযাপন করবো, রাসূলের ইবাদত, এবং কি রাসূলের যুগে ছিল, রাসূলের যুগে সাহাবীদের যুগে ছিলই না। এখন সহজ কথা হলো এই বিষয়টা, যে এখানে রাসূল স্পষ্ট বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ। আমি যেটা আদেশ করি নাই সেটা যদি কেউ করে, সেটা হলো প্রত্যাখ্যানযোগ্য, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা হলো শয়তানের কাজ। এটা হলো কি শয়তানের কাজ। এই বিষয়টা আমরা খেয়াল করব। তা বেদাত চালু হলে কি বিষয়? ও হুজুর, আমরা তো এমনি ইবাদত করি না, নামাজ কালাম পড়ি না, সাধারণত সংসার জীবন, কষ্টের জীবন, হাট বাজার, কৃষি খামার, ব্যবসা বাণিজ্য করতেই সময় পাই না, যেটুকু এসে একটু মিলাদ মাহফিল করতাম, সেটুকুই যদি আপনি নিষেধ করেন, তাহলে ধর্মকর্ম সব উঠে যাবে, সমাজে তো স্থান থাকবেই না। এটা একটা কথা বলতেছেন না, এরকম বিষয়টা না? তো এটাই আপনি নিষেধ করতেছেন, এটা কেমন কথা? আমি একটা কথা বলি ভাই, মানে এখন যদি একটা নির্দেশনা আসে রাষ্ট্রীয়ভাবে, অথবা আমাদের এখানকার নির্বাহী আদেশ ইউনূস স্যার যদি বলেন, এখানে কি করবেন না, এখানে ধূমপান করিবেন না, এখানে ধূমপান কি করিবেন না, দিয়ে একটা কমা দিল, কি দিল কি ভাই, কমা দিল, দেওয়ার পরে করিলে 50 টাকা জরিমানা। জানেন তো ধূমপান আইনে কিন্তু এখনো আছে, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা, এটা আছে বাংলাদেশ আইনে। এখানে ধূমপান করিবেন না পরে কমা দিল, দেওয়ার পরে করিলে কি 50 টাকা জরিমানা। অথবা এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, করিবেন না পরে কিন্তু কমা আছে। আপনি কি করলে, আপনি ওই এলাকায় প্রস্তাব করেন না, কোনো দোষ নাই, সমস্যা নাই, এবং আপনি যদি প্রস্তাবও করেন 50 টাকা দিলে, অথবা ভুল
করলে ক্ষমা চাইলে অথবা ভাই আমার ভুল হয়ে গেছে বললে প্রথমবার আপনাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আপনি ওই সাইনবোর্ডটা ইউনো স্যারের যেখানে সিগনেচার আছে, রাষ্ট্রপতি যেখানে সিগনেচার আছে, অর্থাৎ ধর্মের কোরআনের হাদিসের কথা যেখানে উল্লেখ করা আছে, সেই জায়গায় আপনি ওই কমাটা আপনি কি এখানে প্রস্তাব করিবেন, এই করিবেনের পরে কমাটা নার পরিবর্তে নায়ের পর যে কমাটা ছিল সেই কমাটা উঠে আপনি করিবেনের জায়গায় কমাটা আপনি দিয়ে দিলেন। তাহলে অর্থটা হলো কি, এখানে প্রস্তাব করিবেন, না করিলে তো 50 টাকা জরিমানা। এখানে ধূমপান করিবেন না করিলে 50 টাকা। পুরা ধর্ম, পুরা ইউনুসের রাষ্ট্রপতি কি করলেন, আদেশটা আপনি ভায়োলেট করলেন না। এখন আপনার কোথায় অবস্থান হবে বন্ধু ভাই? জেল। কোথায় হবে? জেল। তা আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত কোরআন হাদিস দ্বারা বলতেছে এগুলো ইবাদত, এই ইবাদতে বাড়াবাড়ি করবেন না, কমার দাড়ি বেশি বাড়াবেন না। আপনি ইচ্ছা করে কি করলেন, না রাসূলের কথা এগুলো শুনবো না, আমি আমার মতো কমাটা আমি কি একটু আগে দিয়ে দিব, তাহলে পুরোপুরি তাহলে কি হয়ে গেল, আপনি পালন করেন নাই সমস্যা নাই, আপনি ভুল করে পালন করছেন সেটা সমস্যা নাই, কিন্তু ভায়োলেট করা যাবে না। তাহলে কি হবে, পুরোপুরি কি হবে, হারাম হয়ে যাবে, নিষিদ্ধ। এখন ভালো কাজ, তাহলে সুন্নত হলো ভালো কাজ, আর সুন্নত বিরোধী কাজ হলো কি, খারাপ কাজ। সুন্নত বিরোধী কাজ কি, বেদাত কাজ কি, খারাপ কাজ। দ্বিতীয় হলো সুন্নত কাজটা হলো ইবাদত। সুন্নত কাজটা কি, ইবাদত করলে সওয়াব হবে। আর যদি আপনি কি বেদাত কাজটা হলো কি, হারাম। বেদাত কাজটা কি, হারাম। হারাম হলো আপনি জানেন চুরি করা, ডাকাতি করা, খারাপ কাজ করা, মানুষকে হত্যা করা, এগুলো কি কাজ, কি কাজ, হারাম কাজ। বেদাত কাজ করা কি, এর থেকেও খারাপ। এটা কেমন কথা বললেন, আপনি শুনি নাই। বেদাত হলো হারাম কাজ করার থেকে, মানুষ হত্যা করার থেকেও খারাপ। এটা কেমন জিনিস, সহজে আমি বুঝাই দিলাম, তো সহজ কথা বলি। এটা বেদাত হলো কেউ যদি হারাম কাজ করে, কাউকে হত্যা করে, মরার আগে হলেও সে একদিন হলেও বলবে আমি ওই লোকটাকে হত্যা করেছিলাম, অন্যের সম্পত্তি আমি গিয়ে লুণ্ঠন করেছিলাম, অন্যকে আমি মেরেছি, অন্যের সাথে খারাপ আচরণ করেছি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নিভৃতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে, মরার আগে সে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত ফেরদৌস, তওবা যদি নসিব হয়ে যায় সে নিষ্পাপ হয়ে জান্নাত চলে যাবে। আর মানুষ বেদাত করার পরে সে কখনো তওবা করে না, সেটা গর্ব করে, আমি এতদিন ধরে ঈদে মিলাদুন নবী পালন করি, আমি মাজারে অনেকদিন ধরে আমি ইবাদত করি, আমি এই কাজগুলা করি, ওটা মানুষ গর্ব করে, কি করে, ওটা কখনো তওবা নসিব হয় না। হারাম কাজ, মানুষকে হত্যা করার থেকেও বেদাত কাজটা খারাপ। শারুল উমুর বলা হয়, সকল পাপের পাপ কাজের মূল পাপ কাজ হলো বেদাত। কথা বুঝে আসছে ভাই? এই বিষয়টা খেয়াল করবেন। এই জন্যে এই বেদাত করা যাবে না। তো যেটুকু হুজুর পাপ, হ্যাঁ ওই দিন কি করবো সেটা আমরা বলতেছি, সেটা আমরা কি বলতেছি। তাহলে ভাই যদি আপনি বেদাত পালন করেন, তাহলে আপনার কি মন চায় জিন্দেগি, মন চায় জিন্দেগি জাহান্নামী, আর রব চায় জিন্দেগি জান্নাতি। রব আল্লাহ তাআলা যেটা বলবে সেটা যদি আপনি করেন, জীবনটা চালান, তাহলে জান্নাতি। আর মন চায় জিন্দেগি কি, জাহান্নামী। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো কি, কি বলেন, সেটা হলো সুন্নাত, আর রাসূলের বিপক্ষে সেটা হলো কি, বেদাত। আল্লাহর নির্দেশ হলো সুন্নাত, আর শয়তানের নির্দেশ হলো কি, বেদাত। তারপরে হলো আল্লাহর নির্দেশে কেউ যদি সুন্নাত পালন করে সে হলো জান্নাত, আর শয়তানের নির্দেশে যদি সে বেদাত পালন করে কোথায়, জাহান্নাম। এই বিষয়টা খেয়াল করবে। অর্থাৎ বেদাত হলো দ্বিগুণ গুনাহ, হাদিসে এসেছে বেদাত পালন করা কি, দ্বিগুণ গুনাহ। এই বিষয়টা খেয়াল করবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে বেদাত পালনকারীকে আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমার সুযোগ আল্লাহ দেন না। করণীয় কি, তাহলে আমাদের করণীয় হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত, ভাই মসজিদে আমরা যখন প্রবেশ করি ডান পায়ে প্রবেশ করবো, আল্লাহুম্মা তাআলা আবা রাহমাতি বলে আমরা প্রবেশ করবো, বিসমিল্লাহির সহিত প্রবেশ করবো, তবে দরুদ শরীফ আমরা পড়বো, ইতিকাফে দোয়ায় প্রবেশ করবো, ঠিক না ভাই? সামনে কাতারে বসবো, কাউকে পা মাড়ায়া কাউকে উঠে দিয়ে বলবো না, সুন্নত তরিকায় বলবো, প্রথম কাতারে বসবো, এগুলো সুন্নত না ভাই, সুন্নত কি না? তারপর আমরা যখন বের হবো, বাম পায়ে বের হবো, ডান পায়ে জুতা পরবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এরকম দোয়া পড়বো, ঠিক না? তারপর এরকম অনেক তো দোয়া রয়েছে, দরুদ শরীফ পড়বো। এই সুন্নতগুলো যদি আমি দৈনন্দিন করি সেটাই আমাদের প্রকৃত সুন্নত।
আলাদাভাবে ঈদে মিলাদুন নবীর দিনে আলাদাভাবে সুন্নত আমরা পালন করব না। হ্যাঁ, রাসূলের জীবনী যেমন গত জুমাতে আমরা আলোচনা করেছি, এই দিয়ে এবারও কি আমরা রাসূলের জীবনী আমরা আলোচনা করবো, রাসূলের জীবন আলোচনা করবো। সিরাতুন নবী পালন করতে পারবো, মিলাদুন নবী পালন করতে পারবো না। সিরাতুন নবী হলো রাসূলের পুরো জীবন ব্যবস্থাপনা, আর মিলাদুন নবী হলো রাসূল খালি ওই দিন আনন্দ হওয়া। যেদিন রাসূল জন্মগ্রহণ করেছে ওই দিন তো রাসূল মৃত্যুবরণও করেছে। তাহলে আপনি যদি খুশি হন ওই দিন, তাহলে মারা যাওয়ার কারণে ওই দিন দুঃখ প্রকাশ করা উচিত। তাহলে ওই দিন দুঃখেরও দিন, ওই যে কি দুঃখেরও দিন। তাহলে এই বিষয়টা খেয়াল করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাবেঈরা তারা কখনোই পালন করেন নাই। এই বিষয়টা খেয়াল করবেন ভাই। আর যদি এটা সওয়াবেরই কাজ হতো, ভালো কাজেই হতো, আল্লাহ রাসূল সাহাবারা এটা অবশ্যই বলে দিত, ভাই আপনি টয়লেট করার পরে টিস্যুটা কিভাবে নেবেন, আর এই আপনার এই আঙ্গুলটা মিডল ফিঙ্গার যেটা বলা হয় কি মধ্যমা আঙ্গুল, মিডল ফিঙ্গার মধ্যমা আঙ্গুল, সেই আঙ্গুলটা একটু উঁচু হবে, টয়লেট টিস্যুটা কিভাবে ভাঁজ হবে সেটাও যদি আল্লাহ রাসূল শিখে দিয়ে যান, কারণ এটা মানুষের কল্যাণ রয়েছে, পরিচ্ছন্নতার একটা অন্যতম মাধ্যম। ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, সব ব্যবস্থাপনা যদি আল্লাহ রাসূল বলে দিয়ে যান, তাহলে এই দিন যদি সওয়াব হয়, সেটা আল্লাহ রাসূল বলবে না যে আমাদের পরে তোমরা হলো ঈদের দিন পালন করো, আমরা ওই দিন আমাদের পালন করো, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, মিলে জামাতে করে বেড়াও, বলবেন না? অবশ্যই বলতেন। রাসূল সাল্লামের কথার বাইরে কোনো কিছু করা যাবে না, কল্যাণ নাই বিধায় এটা নিষেধ করে গেছেন। এই বিষয়টা খেয়াল করবেন। তাহলে ভাই এই কথাটা শেষ। শুধু আবেগে নয়, ইবাদত হবে আবেগ এবং বিবেকের মাঝামাঝি, শুধু ইবাদত নয়, আবেগ এবং বিবেকের মাঝামাঝি। তাহলে ইসলাম সাধারণত কোনো দিবস ভিত্তিক কোনো ইবাদত হয় না, দিবস ভিত্তিক পালন করা শরীর সম্মত নয়, দিবস ভিত্তিক পালন করা শরীর সম্মত নয়, বাস্তব সম্মত এবং ব্যবহারিক হলো ইসলামটাই হলো প্রকৃত ইসলাম, ব্যবহারিক ইসলাম। ইসলাম হলো প্র্যাকটিস বুঝতে হতে হবে, আমাদের দৈনন্দিন জন্য ইবাদত করতে হবে, কিন্তু আলাদাভাবে ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুন্নত তরিকা অনুযায়ী ঈদে মিলাদুন নবী না বরং সিরাতুল নবী অনুযায়ী যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, আর অবশ্যই ইসলামের আলোকে সুন্নত তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।